আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি শীতের কয়েক রকমের সবজি দিয়ে মাগুর মাছ রান্না করে দেখাবো। আর এই সবজিটা যে কী মজা হয়, সবজি তরকারিটা, এটা আপনাদের আমি বোঝাতে পারবো না। আপনারা রান্না করে খাবেন, দেখবেন যে কী মজা হয়। এই তো এখানে আমি কিছু সবজি নিয়েছি। প্রথমে এখানে আমি নিয়েছি শালগম, ফুলকপির কিছু ডাঁটা আছে, আর নিয়েছি মূলা নিয়েছি 2টা, ফুলকপি নিয়েছি 1টার হাফ, আর শালগম নিয়েছি হাফ কেজির মতো। এখন খুব ভালো করে ধুয়ে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি সবজিগুলো হালকা সিদ্ধ করে নেব। হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আমি পানিটা ঝরিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি মাছগুলি নিয়েছি, মাগুর মাছ। খুব ভালো করে ধুয়ে আমি বাজার থেকে কেটে উপরের স্কিনটা পরিষ্কার করে এনেছি। এখন এখানে আমি কিছু মশলা নিয়েছি। পরিমাণ মতো লবণ, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মাছগুলি মেখে নেব। খুব ভালো করে মাছগুলি আমি মেখে নিচ্ছি মশলা দিয়ে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলি দিয়ে দিব। আর মাছগুলি আমি লাল লাল করে ভেজে নেব। এই তো মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন মাছগুলি আমি নামিয়ে রেখেছি। এখন চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে তরকারিটা রান্না করছি। দিয়ে দেব 3-4টা পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ রসুন বাটা, দিয়ে আবার নেড়ে দেব। এখন দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এখন আমি যে মাছ মেখেছিলাম যে মশলাটা, সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, যেন মশলাটা না পুড়ে যায়। এখন খুব ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেব। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম সবজিগুলি দিয়ে দেব। আরও দিয়ে দেব 250 গ্রাম সিম, আর 3-4টার মতো হবে আলু, দিয়ে সব একসাথে খুব ভালো করে নেড়ে দেব। শীতের সময় সবজি যে কী মজা হয়, আপনি যদি শুধু নিরামিষও রান্না করেন তারপরও খেতে ভালো লাগে। শীত মানেই তো নতুন নতুন সবজি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 5-6টা কাঁচামরিচগুলি আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ পাতা। এখানে হাফ কাপের চেয়েও বেশি পেঁয়াজ পাতা আছে। এখন আবার একটু নেড়ে দেব। অনেক মজা হয় তরকারিটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন দিয়ে দেব আমি ঝোলটা আপনাদের পছন্দ মতো যে যেমন পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে নেবেন। এই তো ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এই তো এখন আমি দিয়ে দেব বাকি উপকরণগুলো। দিয়ে দেব টমেটো, এখানে 4টা টমেটো আছে। আর টমেটোটা একটু বেশি দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দেব ধনিয়া পাতার কোনো পরিমাণ নেই, যত বেশি দিবেন ততই মজা হবে খেতে। আর দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছগুলো। এখন আর বেশিক্ষণ লাগবে না, আর 5-10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এখন দিয়ে দেব মাছ যে ভেজেছিলাম তেলটা, সেই তেলটাও তরকারিতে দিয়ে দেব, তাহলে আরও বেশি মজা হবে।
এখন আমি ঢাকনা দিয়ে আর 5-6 মিনিটের মতো রান্না করব, তাহলে আমার তরকারিটা হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেছে আমার খুবই মজার সবজি দিয়ে মাছ রান্না। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।